শুরুতে তুমি যে অ্যানিমেশনটি দেখেছো সেটি আমি সম্পূর্ণ মোবাইল দিয়ে তৈরি করেছি। তুমি যে মোবাইল দিয়ে আমার এই ভিডিওটি দেখতেছো ঠিক সেই মোবাইল দিয়ে এরকম প্রফেশনাল অ্যানিমেশন তৈরি করতে পারবে। এই অ্যানিমেশনটা আজকে আমি তোমাদেরকে ব্রেকডাউন করে দেখাবো। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমিও খুব সহজে এইরকম অ্যানিমেশন তৈরি করতে পারবে। এরকম অ্যানিমেশন তৈরি করার জন্য আমি আজকে এলাইট মোশন ব্যবহার করব, সেটা তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি এলাইট মোশন অ্যাপ ওপেন করে দিয়েছি। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, দেন এখান থেকে রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিয়ে নিব। এডিট শেপে ক্লিক করে এক্স অ্যাক্সিস করে দিব 5, দেন ওয়াই অ্যাক্সিস করে দিব 400, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এবার আমি এই লেয়ারটাকে 5 সেকেন্ড করে দিব। 3 সেকেন্ডে এসে এখান থেকে একটি বিটমার্ক আমি বসিয়ে দিব। দেন এখান থেকে ব্যাক করব, চলে যাব লেয়ারের শুরুতে, মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে এখানে ক্লিক করলে একটি পয়েন্ট ওপেন হয়ে যাবে। দেন এটাকে আমি শেপের একবারে উপরে নিয়ে দিব। এবার আমি আবার এখানে ক্লিক করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সুইপ হেয়ার টু মুভ লেয়ারে ক্লিক করে আমি এটাকে উপরে নিয়ে যাব। এবার আমি রোটেশনে ক্লিক করব, প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করব, চলে যাব বিটমার্কে, দেন আরো একটি কি ফ্রেম অ্যাড করব। এবার আমি লেয়ারের শুরুতে গিয়ে এটাকে হচ্ছে -90 করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দুই কি ফ্রেমের মাঝখানে এসে এখান থেকে আমি একটি গ্রাফ অ্যাড করে দিব। অবশ্যই আপনারা এই গ্রাফটি অ্যাড করে দিবেন, না হয় কিন্তু আপনাদের ইফেক্ট হবে না। দেন আমি যদি এবার এটাকে প্লে করে দেখি, দেখতে পারতেছেন একটি স্মুথ অ্যানিমেশন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে ব্যাক করব, চলে যাব লেয়ারের শুরুতে, আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে সার্কেল একটি শেপ নিয়ে নিব। মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব, দেন স্কেলে ক্লিক করে এটাকে হচ্ছে একটু ছোট করে দিব। এখান থেকে ব্যাক করব, কালার এন্ড ফিলে ক্লিক করে এটাকে আমি গ্রিন কালার করে দিব। দেন এটাকেও আমি 5 সেকেন্ড করে দিব। এবার আমি এই বক্সে ক্লিক করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল 1 এ ক্লিক করব, দেন আবার এই লেয়ারটাকে ডুপ্লিকেট করব। এবার আমি প্রথম সার্কেল লেয়ারটি সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করব, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি গসিয়ান ব্লার ইফেক্টটি অ্যাড করে দিব। দেন স্ট্যান্ডার্ড সেটিং এ ক্লিক করে দিব। এটাকে হচ্ছে আমি একটু বাড়িয়ে দিব, 0.500 করে দিব। দেন এখান থেকে ব্যাক করব। এবার আমি এখানে একটি টেক্সট লিখব, প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করে আমি এখান থেকে একটি টেক্সট লিখে দিব। এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব, দেন টিক মার্কে ক্লিক করে দিব। এবার আমি মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করব, এখান থেকে স্কেলে ক্লিক করে এটাকে জুম করে দিব। এবার মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে হচ্ছে একটু নিচে নিয়ে নিব। দেন এখান থেকে ব্যাক করে কালার এন্ড ফিলে গিয়ে এটাকে ব্ল্যাক কালার করে দিব। এবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করব, আবার আরো একটি সার্কেল শেপ নিয়ে নিব। এবার চলে যাব মুভ এন্ড ট্রান্সফর্মে, স্কেলে ক্লিক করে সার্কেল লেয়ারটাকে একটু বড় করে দিব। দেন এখান থেকে ব্যাক করে কালার এন্ড ফিলে ক্লিক করে এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ব্যাক করব, চলে যাব ইফেক্টে, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করে দিব। এখান থেকে গসিয়ান ব্লার ইফেক্টটি অ্যাড করে দিব। দেন এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংস এর উপর একবার ক্লিক করে দিব। এটাকে হচ্ছে আমি বাড়িয়ে দিব, এখান থেকে 1.5 করে দিব। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এই সার্কেল লেয়ারটাকে এবং টেক্সটের লেয়ারটাকে আমি হচ্ছে 5 সেকেন্ড করে দিব। এবার আমি সার্কেল লেয়ারের উপর একবার ক্লিক করব, দেন এই ডাবল বক্সের উপর ক্লিক করে রেক্ট্যাঙ্গেল শেপের উপর একবার ক্লিক করে দিব। তাহলে এই লেয়ারটি রেক্ট্যাঙ্গেল শেপের লেয়ারের সঙ্গে যুক্ত হয়ে যাবে। দেন এবার যদি আমি শুরু থেকে প্লে করে দেখি, তাহলে ঠিক এই রকম হবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, রেক্ট্যাঙ্গেল লেয়ারের উপরে ক্লিক করব, দেন 3 ডট আইকনে ক্লিক করব, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কের উপর ক্লিক করে দিব। তাহলে আমাদের ইফেক্টে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখতে পারতেছেন অ্যানিমেশনটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এই অ্যানিমেশনটাকে আরো প্রফেশনাল করার জন্য কিছু কাস্টমাইজ করতে হবে। দেন প্লাস আইকনে ক্লিক করব, আবার রেক্ট্যাঙ্গেল একটি শেপ নিয়ে নিব। এখান থেকে 3 ডট আইকনে ক্লিক করে স্টেজ টু কম্পোজিশন এরিয়াতে ক্লিক করব। দেন এখান থেকে মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে স্কেলে ক্লিক করে এটাকে হচ্ছে একটু জুম করে দিব। এখান থেকে আমি ব্যাক করব, চলে যাব ইফেক্টে, দেন অ্যাড ইফেক্টে ক্লিক করে এখান থেকে কফি ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি অ্যাড করে দিব। দেন এই অ্যারোতে ক্লিক করে আবার অ্যাড ইফেক্টে ক্লিক করব। এখান থেকে আমি সফট গ্লোথ ইফেক্টটি অ্যাড করে দিব। দেন আবার ইফেক্টের উপর ক্লিক করব, এখান থেকে আমি লাইট ইফেক্টটি অ্যাড করে দিব। দেন এবার যদি আমি শুরু থেকে একবার প্লে করে দেখি, তো আমি হচ্ছে এই ইফেক্টটাকে হচ্ছে 5 সেকেন্ড করে দিব। দেন এবার আমি হচ্ছে অ্যানিমেশনটাকে প্লে করে দেখব।
তো দেখতে পারতেছেন অ্যানিমেশনটার মধ্যে কিছু গোলা গোলা দেখা যাইতেছে, এটা এক্সপোর্ট করার পরে আর থাকে না। তো আমি হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে হচ্ছে এক্সপোর্টে ক্লিক করব, দেন এটা এক্সপোর্ট হতে থাকবে। দেন এখান থেকে সেভে ক্লিক করলে অ্যানিমেশনটি সেভ হয়ে যাবে।